হ্যালো এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে চেষ্টা করি আমার ভিডিওর দ্বারা বাড়িতে থাকা সমস্ত শাকসবজি ফলমূল খেয়ে যাতে সুস্থ থাকা যায় সেটাই চেষ্টা করি বলার। যাতে খুব বেশি তাড়াতাড়ি যেন অসুস্থ না হয়ে হসপিটালে দৌড়াতে না হয়, ইঞ্জেকশন নিতে না হয়, সাপ্লিমেন্ট খেতে না হয়, বাড়িতে তৈরি খাবার খেয়ে যেন আমরা অনেক ভালো থাকি, সেটাই চেষ্টা করি আমার ভিডিওতে বলার। আজকে আমার টপিক থাকবে যে যারা ভেজিটেরিয়ান আছেন তারা কোথা থেকে প্রোটিন পাবেন। যারা নন ভেজিটেরিয়ান আছেন তারা ভাবেন যে মাছ মাংস ডিম ছাড়া আবার কোথাও প্রোটিন পাওয়া যায় নাকি। যদি পাওয়া যায় তো সেই মিল্ক থেকে পাওয়া যাবে। এবার যদি মিল্কও আবার কারুর ল্যাকটোজিন টলারেন্স থাকে, মানে দুধ খেলে সহ্য হয় না, অ্যাসিড ইনডাইজেশনের মতন সমস্যা হয়, তাহলে তো আর প্রোটিন পাওয়ার কোনো জায়গাই থাকলো না। আজকে আমি টপ 5 খাবারের কথা বলবো যেগুলো বলতে পারি যে নন ভেজিটেরিয়ান যারা আছেন, মাছ মাংস ডিম খেয়ে আছেন, তাদেরকে টক্কর দিতে পারে। প্রথমে বলি যে প্রোটিন কি। দেখুন, প্রোটিন এমন একটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু প্রয়োজন। এই প্রোটিন আমাদের বডির গ্রোথে সাহায্য করে, আমাদের বডিতে স্টেমিনা দেয় এবং আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। প্রোটিন সবারই প্রয়োজন, ছোট থেকে বড় প্রোটিন সবার প্রয়োজন। তবে যারা হেভি ওয়ার্ক করে, যারা হেভি ওয়ার্কআউট করে, যারা বডি বিল্ডিং করে, যারা হেভি এক্সারসাইজ করে, যারা অতিরিক্ত কাজ করে, যেমন রাজমিস্ত্রি ধরুন, বা যারা খুব বেশি কাজ করে সারাদিন, তাদের শরীরে প্রোটিনের চাহিদাটা একটু বেশি থাকে অন্য মানুষের তুলনায়। যারা কম কাজ করে তাদের তুলনায় প্রোটিনের চাহিদাটা কিন্তু তাদের, যারা বেশি কাজ করে তাদের থাকে। এবার কথা হলো যে একজন মানুষের কতটা প্রোটিন প্রয়োজন, প্রত্যেক দিন একজন মানুষের কতটা প্রোটিন প্রয়োজন। একজন মানুষের বডি ওয়েট যত, তত গ্রাম প্রোটিন প্রয়োজন, মানে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট। যদি একজন মানুষের 60 কেজি বডি ওয়েট হয় তাহলে তার প্রোটিন সারাদিন প্রয়োজন 60 গ্রাম। এবারে সেটা আপনারা ব্রেকফাস্টে কিছু নিয়ে, লাঞ্চে কিছু নিয়ে, ডিনারে কিছু নিয়ে পূরণ করতে পারেন। তবে প্রোটিন যেন প্রত্যেক দিন খাদ্য তালিকায় থাকে, এটা চেষ্টা করবেন। এবার বলি যে টপ 5 খাবার যেগুলো যারা ভেজিটেরিয়ান আছেন তাদের শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করবে, এবং যারা বডি বিল্ডিং করছেন এবং ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। নাম্বার 1, স্প্রাউট। স্প্রাউট মানে অঙ্কুরিত সমস্ত জিনিস। আপনি যখন এমনি ছোলা খাবেন তার থেকে যখন অঙ্কুরিত করে খাবেন তাতে কিন্তু প্রোটিনের পরিমাণ বাড়ে। আপনি ছোলাকে অঙ্কুরিত করে খেতে পারেন, আপনি মুগকে অঙ্কুরিত করে খেতে পারেন, আপনি মটরকে অঙ্কুরিত করে খেতে পারেন। আপনারা অঙ্কুরিত একসঙ্গে সবকিছু মিশিয়ে খেতে পারেন, অথবা হালকা স্টিম করে খেতে পারেন, মানে হালকা বয়েল করে খেতে পারেন, হালকা সেদ্ধ করে খেতে পারেন। এছাড়া বিভিন্ন প্রকার রেসিপি তৈরি করে খেতে পারেন। যারা বডি বিল্ডিং করছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো খাবার। আর যারা ওয়েট গেইন করতে চাইছেন বা ওজন বাড়াতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা একটা খুবই ভালো খাবার। নাম্বার 2, ডাল। মুগ মসুর ছাড়াও কিন্তু অনেক রকমের ডাল রয়েছে। এবার কেউ বলবে যে আমি মুগ খাই না, কেউ বলবে মসুর খাই না, কিন্তু একটা জিনিস জানবেন যে মুগ মসুর ছাড়াও বিভিন্ন ধরনের ডাল রয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি রয়েছে তারা কিন্তু মসুর ডাল খাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। বাকি আপনারা সব রকম ডাল মিশিয়ে একটা ডাল তৈরি করে খেতে পারেন, অথবা যে তরকার ডালটা হয়, তরকার ডালেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, এটাও আপনারা খেতে পারেন। যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ডাল অবশ্যই রাখবেন, কারণ ডাল একটা এত ভালো প্রোটিনের সোর্স যেটা আপনার প্রত্যেক দিন প্রোটিনের চাহিদা কিছুটা হলেও মেটাতে পারবে। নাম্বার 3, পনির। পনিরে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, নিউট্রিয়েন্টে ভরপুর হচ্ছে পনির, আর প্রচুর প্রোটিনও রয়েছে। যারা বডি বিল্ডিং করেন, যারা ওয়েট গেইন করতে চান, তারা কিন্তু প্রত্যেক দিনের খাদ্য তালিকায় পনির অবশ্যই রাখবেন। আপনারা পনিরের বিভিন্ন প্রকার রেসিপি হয়, যে কোনো রেসিপি করে খেতে পারেন, হালকা অয়েল বা হালকা ঘি দিয়ে তৈরি করে খেতে পারেন। এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আপনাদের শরীরে যাবে। নাম্বার 4, নাটস অ্যান্ড সিড, মানে বিভিন্ন ধরনের বাদাম এবং বীজ। বিভিন্ন ধরনের বাদাম মানে বিভিন্ন ধরনের তো বাদাম হয়, যেমন কাজু বাদাম, ওয়ালনাট, পেস্তা, চীনা, আখরোট, বিভিন্ন ধরনের বাদাম হয়। এটা খাওয়ার সঠিক সময় হচ্ছে সকালবেলা। রাত্রে 1 মুঠো ভিজিয়ে দেবেন, সকালবেলা উঠে খোসা শুদ্ধ খাবেন। এতে আপনারা প্রোটিন তো পাবেন, এছাড়া ফাইবার পাবেন, অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন। এই সবগুলোই আমাদের শরীরের জন্য কিন্তু খুবই জরুরি।
আমাদের স্কিন ও হেয়ারের হেলথ ভালো রাখার জন্য কিন্তু খুবই ভালো খাবার হচ্ছে নাটস, মানে বাদাম। এছাড়া সিডস বলতে বিভিন্ন ধরনের বীজ, যেমন তিলের বীজ, তিসির বীজ, চিয়া সিড, বিভিন্ন ধরনের বীজকে আপনারা হালকা ফ্রাই করে স্যালাডের মধ্যে দিয়ে খেতে পারেন, বা তিলকে আপনারা নাড়ু করে খেতে পারেন। এর থেকেও কিন্তু খুব ভালো পরিমাণে প্রোটিন আপনারা আপনাদের শরীরে পাবেন। নাম্বার 5, এবং এটা সব থেকে ইম্পর্ট্যান্ট আমি মনে করি, সয়াবিন। যারা ডিম খান না, তারা যদি ডিম না খেয়ে সয়াবিন খান, একই পরিমাণে প্রোটিন আপনারা পাবেন। সয়াবিনে প্রচুর প্রোটিন রয়েছে। সয়াবিনের মধ্যে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো সবগুলোই রয়েছে। আর এই সবগুলোই আমাদের বডির জন্য কিন্তু খুবই প্রয়োজন। প্রোটিন তো খুব ভালো মতো রয়েছে, আমি বললাম। প্রত্যেক দিন প্রোটিনের চাহিদা মেটাতে সয়াবিনের থেকে ভালো কোনো খাবার হয় না। আমি যে যে খাবারগুলো বললাম, সেই খাবারগুলো আপনারা যারা ভেজিটেরিয়ান তারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় ডিফারেন্ট দিন ডিফারেন্ট জিনিস করে আপনাদের শরীরে প্রোটিনের চাহিদা খুব ভালোভাবে মেটাতে পারবেন। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। বি সেফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।